আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ। আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ। এই রহমাতুল্লাহ আর কহবে না যে স্বামীর নাম এখানে কহব তো না বোন, স্বামীর নাম বলো, এটা মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আশ্চর্য লাগে, জি না, এগুলো থেকে ফিরে আসুন। তো কি দুটা বললাম, স্ত্রী হিসাবে অধিকার কত ইসলাম দিয়েছে, বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আজকে ভালোবাসার উজাল করতে পারিনি। আমরা যদি স্বামী আছে বলা একটা কথা বলে আমি ডানের দিকে চলে যাই, আর একটা কথা কি জানেন, মেয়েরা একটা জায়গায় ভুল করে বেশি, মহাব্বতটা কমছে কি কারণে, এক জায়গায় মেয়েরা ভুল করে বেশি। কি ভুল করে, যে স্বামী যদি বিদেশে থাকে, আমি এটা ইউটিউবে অনেকবার বলেছি, যদি না বলি তো, যদি আপনারা না শুনে থাকেন তো নতুন, ইউটিউবে অনেক জায়গাতে বলেছি কথাটা মেয়েদেরকে, মা বোন, কারণ মুর্শিদাবাদ মালদার ডিস্ট্রিক্টে মেয়েরা বিড়ি বাঁধে বেশি, বাঁধে না, উত্তর দিনাজপুরে ওইদিকে বিড়ি বাঁধা নাই। তো এই মা বোনদেরকে বলবো, বিড়ি বাঁধতে গিয়ে স্বামী যদি বিদেশে থাকে আর বিদেশে থাকার পর যদি বাড়িতে আসে, তো আমরা কত যে লাল খেপড়ি বেটি লাল খেপড়ি, ওই বিড়ি বানতি শুতে গেছে, ওই যে তামুকের গন্ধ আর বেড়িরই হ্যান ত্যানলে ঘুমিয়ে গেল। আর ও জানছে যে আজকে স্বামী আসবে, আর হাদিসে কিন্তু আছে, ইঙ্গিত আছে যে স্বামী যদি আসে তো নিজেকে পরিপাটি সুন্দর হও, কারণ আছে। উম্মে সোলাইম বিনতে মালহান থেকে একটা ঘটনা আছে, তো ওটা বলবো না আজকে, অন্যদিন বলে দেবো অন্য জায়গায়। তো সেটা এটুকু মা বোনদেরকে মেসেজ দিব যে নিজেকে একটু সৌন্দর্য হতে শিখুন। স্বামী যদি আসে তো আগেই রেডি হয়ে যাবেন যে আমার স্বামী আজকে বাড়িতে আছে। তো মোবাইলের যুগে রে ভাই, স্বামী আসবে, নিজেকে পরিপাটি করে এমন সুন্দর করে তেল মেখে শূন্য মেখে সুন্দর করে সাজুন। কিন্তু দুর্ভাগ্য জানেন, মেয়েরা বিয়ের আগে সাজে বেশি, সাজে না, এই যত সাজে বিয়ের পরে সাজে না, সাজ লেগে গেলেও আর স্বামীর লেগে লয়। যেদিন মরা বাড়ি দেখতে যাবে ওদিন সেজে যাবে, আর যেদিন কারো বিয়ে খেতে যাবে সেদিন সেজে যাবে। স্বামীর সামনে ভালোভাবে কেউ সাজে না, কার লেগে সাজবি। যে একজন জিজ্ঞাসা করছে, মা কব বলছে, হ্যাঁ রে, ওর বেটাকে যে কী ব্যাপার রে, তুই এত খ্যাপার মতন কেন বেড়াইতে রে, তুই সেজা খুঁজা খুব আগে ছিলি, বলছে কাকে দেখাবো গে, বলছে একদিন বিহার আগে দেখে দেখে কইছে এখন বিয়ে করলে কাকে দেখাবো, খ্যাপা কোন দেখা, তো স্ত্রীকে দেখাবি। মেয়েরাও একই, এখন আর স্বামীর সামনে সাজতে চাহে না। তো যাকে ওগুলো কথা বলবো না, তো মেসেজ একটা দিব যে স্বামী যদি আসে যে আজকে বাড়তে ঢুকবে রাত 12টা একটা বিদেশের পর, তাহলে সুন্দর করে সাজো। কারণ প্রত্যেকটা পুরুষ সফর করে কি করে না, করার পর কত মেয়ে যে আগা দিকে পরে একটা মনের একটা থাকে না, তখন তো ও ভাববে যে আমার স্ত্রীটা কত সুন্দর, দেখ আমার স্ত্রী তো আছে, ও বলে বাড়ি যাবে। আচ্ছা, এবার ওই মেয়েটা যদি কুলা থুইয়া না পরিষ্কার না করে, দেখছি ঘুমিয়ে গেছে লাল খেপড়ির মতন, ওগুলা কাপড় শুতে গেছে, গন্ধ করছে, যখন ওই আওয়াজ দিচ্ছে করে তো দুয়ার খুলছে, নিন পেরেছে কখন কে জানি, চুলুস চুমুস করে লাল পড়ে আছে, দুয়া করছে, তখন কিছু সালা আমি কী দেখনু রে, মুখখানটা খেপি ঠিকিন করে আহে, তা আমি বুঝি রাস্তাতে কী দেখনু, আমার বিবিটাও এরকম, হ্যাঁ কত খারাপ, রাস্তা কত ভালো বিবি দেখনু, যে সালা বাড়ি আসেই নাই ভালো ছিল এর মুখ দেখে। এরকম করিয়েন না, সুন্দর করে সাজুন। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবু স্বামী, আল্লাহর পরে ঈশান জানিও তুমি। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন,
স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামীকে ভালোবাসতে শিখুন। উভয় ভালোবাসার জিনিস, লিতাসকুনু ইলাইহা, তাদের মধ্যে মহব্বত ভালোবাসা রয়েছে। এবার আমি মূল জায়গাতে যাব, আর একটা পয়েন্ট বাকি আছে মা, তো ওটা এখন বলছি না, শেষে বলবো। যদি মনে করেন যে মনে ওটা শুনবো, তাহলে এক আপাতত এখানে পেন্ডিংয়ে রাখলাম। মা কি জিনিস এটা আপনাকে বুঝাবো শেষের দিকে, আর বলেও দেবো অলরেডি।